হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। আশা করছি সবাই খুব ভালো আছো। যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আমি তোমাদের মাঝে চলে আসলাম আবারও আমার সিম্পল লাইফের আরেকটা ব্যস্ততম দিন শেয়ার করতে। আর প্রত্যেক দিন একই টাইপের জিনিস থাকে, ডেইলি ব্লগগুলোর একই কন্টেন্ট, তো মনে হয় যে তোমাদের ভীষণভাবে ইরিটেট করা হচ্ছে। এজন্য খুব ছোট ছোট ভিডিও নিয়ে আসি। চেষ্টা করো বন্ধুরা পাশে থাকার। আর আমি যতটা চেষ্টা করি তাড়াতাড়ি করে কাজ করার, ততটাই চেষ্টা করি ছোট ছোট করে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার, যাতে তোমাদেরও খুব একটা সময় আমাকে দিতে না হয়, কারণ তোমরাও আমার থেকে বেশি ব্যস্ত থাকো, এটা আমি বুঝতে পারি। তো সকালবেলা আজকে ফাঁকি ঝুঁকির উপায় ছিল না, পাউরুটি তো ছিল না, আর আমার বাবুটা নুডলস খেতে চাইলো না, তো আমাকে ডিম পরোটা করতেই হয়েছিল। তো নাস্তা সেরে ঝটপট বেরিয়ে গিয়েছিলাম অফিসে। আর এখন 12:30টার মতো বাজে, আমি চলে এসেছি বাজারে। বাজার করতে করতে আমার 2টো বেজে গেছিলো, আর বাসায় যেতে যেতে 2:30টা। তো বাজার থেকে একটু শেয়ার করলাম, নেওয়ার দরকার ছিল মাছ, কিন্তু মাছ এখন ভালো পাওয়া যাবে না, তাই শুধু চিকেন নিয়েছি। আর চাল দরকার ছিল, ভাতের চাল। তো চাল নেওয়ার পরে না ব্যাগ তো এত ওয়েট হয়ে যায় যে অন্য বেশি কিছু আর বাজার করার মতো উপায় কিন্তু থাকে না। আর আমার অফিসের রাস্তাতেই বাজারটা পড়ে, এই জন্য আমি বাজার করতে আসি। আর আমার হাজব্যান্ডের অফিসের ওই সাইডে কোনো বাজার টাজার থাকে না, এই জন্য ওর জন্য বাজার করাটা একটু অসুবিধা, আবার উল্টা দিকে ঘুরে আসতে হয়, এ কারণে আমি বাজারটা কিন্তু করি বন্ধুরা। আর আমার বাজার করতে ভালোই লাগে, নিজে দেখে শুনে বেছে কি খাবো সেটা নেওয়া হয়ে যায়। ওকে বলতে গেলে হাজারটা কথা বলে বোঝাতে পারি না। আর ও যেহেতু নিজের রান্নাঘরের ব্যাপারে একেবারেই অজ্ঞ, কী দিয়ে কী খাবে কোনো কিছুই মানে বুঝবে না, এই জন্য খুব ঝামেলা করে। আর বাজারে তো টোটালি সে অভ্যস্ত নয়, আর আমি যেহেতু অভ্যস্ত হয়ে গেছি, তো নিজে স্বাধীনভাবে বাজার করা, রান্না করা, এটাই সুবিধা মনে হয়। আর আমাদের দুটা মানুষের খুব বেশি আয়োজন বাজার এইসব কিছু তো লাগে না, তোমরা তো রেগুলার দেখতেই পাও। আমরা একটু ডিমেই বেশি অভ্যস্ত হয়ে পড়ি, কারণ ওটা ঝটপট হয়ে যায়, আর 3জনের কারোরই সমস্যা হয় না। তো বাচ্চা একটা হলেও কিন্তু আমাদের খাদ্যাভ্যাস 3জনেরই বাচ্চাদের মতো, ডিম, ডাল, আলু সেদ্ধ এগুলো হলেই হয়ে যায়। আর সকালবেলা আমি চালটা ধুয়ে রাইস কুকারে রেখে গেছিলাম। এখন ভাবছি যেহেতু বাজার হলো, কিন্তু রান্না করার এনার্জি তো নেই, তো আলু আর ডাল সেদ্ধ করে নেই, বাকি সব বাজার ফ্রিজে রেখে দেবো। কালকে এখন সকালে বা যখন পারি, যদি রাতে একটু ভালো লাগে তাহলে কিছু কাজ এগিয়ে রাখা যায় কি না। তো এই সব চিন্তা করে ডালটা দেখো ধুয়ে নিচ্ছি, একবারে সব রাইস কুকারে ভরে দেবো, দিয়ে সব সেদ্ধ দিয়ে আমি বাজারগুলো গুছিয়ে নেব। বাজার গোছানো হলে ঘরটার ঝাড়ু দিয়ে টুকটাক কাপড় কাচার আছে, এগুলো কেচে ধুয়ে এসে আগে ভাতটা খেয়ে নিয়েছিলাম। মানে যেহেতু 2:30টা বাজে বাসায় ঢুকেছি, তো আমার রান্নাটা কমপ্লিট হতে মোটামুটি 3:30 মতো বেজে গেল। আর ডালটা ফোড়ন দিতে, এগুলো করতে তো একটু সময় লাগলো, এই কারণে আর কি। তারপরে একটা ডিম ভেজেছি, কালকে চিকেন যেটুকু ছিল সেটা গরম করতে হলো। এইসব করতে করতে 3:30টার কাছাকাছি চলে গিয়েছিল ঘড়ির কাঁটা। তারপর ঝটপট আগে লাঞ্চটা সেরে নিয়েছি। এরপরে আমি চিকেন কাটা সহ ঘর মোছা অন্য কাজগুলো করে গোসল ছেড়ে নিতে নিতে বিকাল 5টা মতো কিন্তু বেজে যায়। আর চিকেনও এনেছিলাম মোটামুটি 5খানা, যে বারবার আমার এই মুরগি বাজার যাওয়া ভালো লাগে না। এখন শুধু মাছটা বাকি থাকলো, ওটা যে কোনো এক ফাঁকে আমি টুক করে কিনে নিয়ে চলে আসবো। এখন সেটা ভোরবেলায় হোক বা সন্ধ্যাবেলায় হোক, কোনো না কোনো একদিন। ঘর দুয়ার মুছে গোসল ছেড়ে উঠতে উঠতেই বিকাল 5টা বেজে গিয়েছিল। যেহেতু লাঞ্চটা আজকে দেরিতে, তাই এবেলা খাবারের তেমন কোনো চাহিদা ছিল না কারোরই। জাস্ট চা বানিয়ে খেয়ে পড়তে বসে গিয়েছিলাম, বাচ্চাকে পড়াতে বসে গেছি। আর ফ্রিল্যান্সিংয়ের কাজ যেহেতু শিখছি, সেগুলোর কিছু পড়াশোনা প্র্যাকটিস তো রয়েছে, তার পাশাপাশি এবেলা তো অফিসে যাইনি, অফিসের পেন্ডিং কাজগুলো বাসায় বসে করে নিয়েছি। এভাবে আজকের দিনটা চলে গেল। ভালো থেকো সবাই, এ পর্যন্তই আজকে, টাটা।